চলে এসে মাকে ডেকে নিয়ে আসলাম আর এখন হবে আমাদের সকালে পাস্তা। দেখো এখানে সবজি কুটে রেখেছি আর এখানে বর ডিম ভাজা করলো আর এখানে চিকেন রয়েছে, চিকেন পাস্তা হবে, পেঁয়াজ কটা রয়েছে আর এই যে চাইনিজ স্পেশালিস্ট। হ্যাঁ করবা? লঙ্কার গুঁড়ো দাও। লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার লিখে ফেলো। না না একটু ছোট ছোট কাটলে ভালো হতো। কাটবো আমি কাটবো। তো আজকে সানডে, আজকে সারাদিন ধরে অনেক রান্নাবান্না আছে। সকালে হচ্ছে পাস্তা, তারপর দুপুরে হবে চিকেন আর হবে আর কি করবে মা জানি না। তারপরে আর আমি করবো আবার সন্ধ্যেবেলা করবো পিঠে পুলি। আজকে পৌষ সংক্রান্তি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। কি ওই ক্যাপসিকাম, তো যাই হোক ভিডিও ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং সবাইকে, রিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সানডে, আজকে পৌষ সংক্রান্তি। আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো রান্নাবান্না দেখাই। রেড চিলি সস, তারপর পর সব সস যাবে। সয়া সস গেল, রেড চিলি সস, এবার টমেটো সস। এটাই খেয়ে নিই। কি অবস্থা গ্যাসের? কি অবস্থা? তুমি রান্না করেছো তার প্রমাণ। এটা একটা ভাগ করে দিল ক্যামেরা চেপে। ক্যামেরা চেক করা একটা ভাগ করে দিল। কেমন করে কি করে রান্না করতে পারবো? চলে এসছে একজন, চলে এসেছেন। এখন দেখলে আনন্দ পেয়ে যাবে, আমি জানি। চিকেন উনিকে তো বলেছি পাস্তাটা একটা নতুন কায়দায় হবে। ছবি এটা কি অবস্থা? বলে 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 তাও ভালো। মুনো দেখো, ও হাতাতে নিয়ে খায় না, ওখানে নাও নিয়ে খাও। দাও এটা দাও, হাতা দাও।
রকমের সন্দেশ। আমাদের বাবিন ম্যাডাম যেহেতু হচ্ছে আবার গুড় খান না, সেই জন্য মামা হচ্ছে 2 রকমের সন্দেশ এনে দিয়েছে। সন্দেশ এই যে এটা হচ্ছে সাদা সন্দেশ, আর এটা হচ্ছে নরেন গুড়ের সন্দেশ। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো হ্যাঁ, এখন করবো পিঠে, 2 রকমের পিঠে করব, পাটিসাপটা আর হচ্ছে তেলের পিঠে, মানে যেটাকে আতসা অনেক কিছু বলে। এই দুটো করব, জানি না কতদূর কি হবে। চলো স্টার্ট করে দিই। আর হচ্ছে গিয়ে আমি সব রকম ভালোবাসি, নারকেল করা হয়নি, নারকেলও নেই, সেই জন্য আর নারকেল দিয়ে পিঠে হচ্ছে না, সন্দেশ দিয়ে চালিয়ে দেবো। আর আমার বর সন্দেশটাই বেশি ভালোবাসে। তো চলে এসেছি দেখো মার কাছে। মা কারণ পরিমাণটা প্রতিবারই বলে দেয়, আমি প্রতিবারই ভুলে যাই। এইবারও সেম হচ্ছে একই ব্যাপার, মা হচ্ছে সব দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তার বাবা গরম পিঠে এই ছিল প্রতি বছর পিঠে করে এসে এই অবস্থা। শাশুড়িমা দেখে চলে গেল অবাক হয়ে। বর দেখে বলছে এটা কি স্টাইল, বললাম ইউটিউব স্টাইল, যে যাই হোক ইউটিউবে আমি বর্ণনা করে দিলাম। আর হচ্ছে গিয়ে এটা কি হলো আমি নিজেও জানি না। বাবিন গরম দুধ ঢেলে দিল, আর এটাও পাকিয়ে একদম পাকিয়ে এই অবস্থা হয়ে গেল। এই দিয়ে আমি কি পাটিসাপটা করবো, তো অনেক কষ্টে সেই থেকে ছেঁকে যাচ্ছি। দেখা যাক, যার শেষ ভালো তার সব ভালো, দেখা যাক কী হয়। তবে আলটিমেট হচ্ছে অনেক কারুকার্য করে হয়েছে, এই জায়গায় এসছে। এবার রান্না করার পালা পিঠে, মানে দেখি কতটা সাকসেসফুল হয়। চলো একটা না একটা গন্ডগোল বাঁধবে। তো দেখা যায় আজকে মনে হচ্ছে জল দিতে হবে, কি জানি কি হবে। এক্সপেরিমেন্ট করতে করতেই খতম হয়ে যাবে। আমিও তাই ভাবছিলাম। মাকে ডেকে নিয়ে আসলাম, ঠাকুর চাই না আজকে পিঠে হোক, কিছুতেই চাই না। মাঝখান থেকে আমার সাদা সন্দেশটা নষ্ট করছে এরা, কাজের কাজ কিছু করছি রাম দেখাচ্ছে আমি প্রথম থেকেই বলছিলাম তো দোকান থেকে কিনে খেতে। তোমরা প্রত্যেকবার যখন করো তখন এই ভুল হয় কি করে? আগেরবার কোথায় ছিলাম? তার জন্য বাস্ট হয়ে গেছিল কাঁচি পোড়ার প্লেট, খেয়েই যাচ্ছে। একটা কি প্যাক করে রেখে দিয়েছে, সেটা খেয়েই যাচ্ছে। ও খতম। ঠাকুরটা খেয়ে নাও, ঠাকুর খেয়েছে অনেক, পুরো বন্যা করে দিত এখানে। ছবি দিবি না, আমার ছবি না, যাও পিঠে যাও, চল পেট ভরে গেছে। সত্যি আমার ওই ঘ্যাট পিঠে দেখে আমার পেট ভরে গেছে, আমি আর পিঠে করবো না।
পিঠের আগে গ্যাস ম্যাস সব মুছতে হচ্ছে ভগবান। কিছু একটা হয়েছে, অন্য কিছু একটা হয়েছে। দেখি ব্যাপারটা। বাবা আপনি দেখুন ব্যাপারটা, দেখুন কি করে। আসতেই হয়ে যাবে, বুঝতে পারছি। এটা সহজ না। সেই রান্না একটা শিল্প, রান্না একটা শিল্প, এটা সহজ না, সবার দ্বারা হয় না। খাওয়াটা একটা আর্ট, সেটা সবার দ্বারাই হয় না। আরে দাঁড়া, ওটা শিল্প না এখন। এক হাত দিয়ে রান্না, এক হাত পকেটে আর এক হাত। এখন পাটি সাপটা শিল্প প্রদর্শনী চলছে। কি হলো, সন্দেশ ফন্দেশ দিবা না? বাবা এত বড় পাটি সাপটা সন্দেশ দিতে গিয়ে তো শেষ হয়ে যাবে। ওটাকে হোক, তারপর তো পরেরটা। এখানে পাটি সাপটা উঠছে না, আরে খেয়েই যাচ্ছে। ওরে বাবা, এত টাকা সে পাইছেন। Yes, রান্নাটা শিল্প, ভেঙে গেল না স্যার। 8 মিনিট হলো, ঠিকঠাক হচ্ছে এখন। তো চলো একদম ভালোটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে আর তুলতে হবে না এখানে। আর আমাদের গ্যাসের দিকে দয়া করে তাকিও না, মানে গ্যাসের অবস্থা খুবই খারাপ। করিস না করিস না করিস না, কাজ হচ্ছে না, এখন বিগড়ে যাচ্ছে। দেখো আরেকটা পিঠে করতে নেমে পড়েছি। ওই পিঠেটা উদ্ধার হয়েছে, এবার করবো তেলে পিঠে, আদর্শা পিঠে। ব্যাটারটা করে নিয়েছি, একটু মৌরিও দিয়ে দিয়েছি এর মধ্যে। যদিও মৌরি আমি একদমই পছন্দ করি না, কিন্তু এই পিঠেটা একটু মৌরি না দিলে ভালো লাগে না, দিয়ে দিলাম। চলো, তেল ওদিকে গরম হয়ে গেছে, গ্যাস বেরিয়ে গেল। দেখো পুরো ফুচকা ফুলেছে, দেখো। খোলা আবার টিপে যাবে।